প্যানভিশন টিভি প্রেজেন্টস। তিনি একটা মানত করেছিলেন যে এই মুরগিটি আল্লাহর কাছে মানে আল্লাহর রাস্তায় দান করে দেবেন। এখন ছোট বোন মানত করেছেন বড় বোন যে ছোট বোনের পক্ষ থেকে বড় বোন যদি আদায় করে দেয় এই মানত আদায় হবে কিনা? ধন্যবাদ। যদি আপনি সুনির্দিষ্ট কোনো বস্তুর নিয়ত করেন, মান্যত করেন, তাহলে এটা ওই বস্তুটার সাথে এটার বিধানটা প্রযোজ্য হবে। যেমন আপনি এই মুরগিটা মান্যত করেছেন, তাহলে এখন বড় বোন মান্যত আদায় করলে তো এই মুরগি আর পাবে না যদি নির্দিষ্ট ওই মুরগিটা। হ্যাঁ, আর যদি বল একটা মুরগি আমি আল্লাহর রাস্তায় মান্যত করলাম, তাহলে এইটা অন্য কেউ তার পক্ষ থেকে আদায় করে দিলে হয়ে যাবে যে আমি এই মুরগিটা তোমাকে দিলাম অথবা তোমার পক্ষ থেকে আমি এটা আদায় করে দিচ্ছি। মালি ইবাদত যেগুলো আছে, অর্থের সাথে রিলেটেড যে সমস্ত মান্যত, একটা ইবাদত কিন্তু মান্যত দুই ধরনের। একটা হলো স্বতঃস্ফূর্ত মান্যত, মানে আমি মান্যত মানে এটাকে আল্লাহ রাস্তায় দান করার জন্য নিজের উপর নিজে ওয়াজিব করে নিয়েছি কোনো কন্ডিশন ছাড়া। এইটা হলো মান্যতের মূল স্পিরিট। আমরা মনে করি কন্ডিশনওয়ালা মান্যত, এটা আল্লাহ রাসূল বলছেন বখিলের ধন খসানো ছাড়া কন্ডিশনাল মান্যতের কোনো ফায়দা নেই। মানে সে স্বাভাবিকভাবে দেয় না, এই জন্য আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হচ্ছে, আল্লাহ তুমি আমার এটা করে দিলে আমি তোমার এটা দিব, বিপদ থেকে রক্ষা করলে আমি এটা করে দিব। আর যদি বলে যে আল্লাহ তুমি আমাকে বিপদ দিও না, আমি এটা তোমার রাস্তায় দান করে দিলাম, তাহলে এইটা কিন্তু সাদাকা তাতফাউল বালা, আমাকে বিপদ থেকে সেভ করবে। এই জন্য ওই পদ্ধতিতে আমাদের হাঁটা উচিত। মান্যত এর মূল স্পিরিট হলো নিজের উপর কোনো দানকে অথবা কোনো ইবাদতকে আমি নিজে স্বতঃস্ফূর্তভাবে ওয়াজিব করে নিলাম, এর সাথে কোনো শর্ত আরোপ করলাম না। এটা হলো মূল মান্যত। এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন হাদিসে এটাকে কি করা হয়েছে, উৎসাহিত করা হয়েছে এটার জন্য, এটা ইবাদত। আর যেটা আমি কন্ডিশনাল করছি এটা কিন্তু ইবাদত হিসেবে না, বরং এটা আল্লাহ রাসূল অপছন্দ করেছেন, অশোভনীয় দেখতে, অশোভনীয়। হ্যাঁ।